যে 5 টাকার দিদি যে ভাতের ব্যবস্থা করেছিল সেটা নাকি বন্ধ আছে। না কেউ তো এক্সারসাইজ করবো আজ বন্ধ হয়ে কিন্তু সকাল থেকে ধরুন এখানে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, গ্যাস নেই। ওই আমি ওই আরামবাগ হসপিটাল মোড়ে এসেছিলাম, হসপিটালে হচ্ছে যে ভাত খাওয়ার জন্য, কিন্তু আজকে বন্ধ আছে। এখানে এসেই শুনলাম ওই যুদ্ধ হচ্ছে, যুদ্ধের জন্য নাকি গ্যাস ফ্যাস কিছু পাওয়া যাচ্ছে না, সেই কারণেই নাকি আমাদের যে 5 টাকার দিদি যে ভাতের ব্যবস্থা করেছিল সেটা নাকি বন্ধ আছে। হ্যাঁ, অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ, অবশ্যই অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। দিয়ে আবার কোথায় খাবার পাবো সেটা আমাদেরকে দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। যদি বন্ধ থাকে, গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো কিছু করার নেই। ওনারা কি করে রান্নাটা করবে? মোটামুটি কত লোক খাই দিনে তো আসে? হ্যাঁ, মোটামুটি 1000 লোক খায়। সবাইকে ফিরে যেতে হচ্ছে? হ্যাঁ, হয়তো সবাইকে ফিরে, আমার মতো সবাইকে হয়তো ফিরে যেতে হচ্ছে অবশ্যই। আমি এসেছি মাখান থেকে ভাত খেতে। কি দেখলেন? বন্ধ আছে আজকে। এরকম বন্ধ করলে না কেউ তো এক্সারসাইজ করবো আজ বন্ধ হয়ে কিন্তু না কেউ নেই, চলো কি করে, কেউ নেই তো। সমস্যা করতে হচ্ছে। হ্যাঁ, আজ খেতে এসেছিল, নেই, বন্ধ হয়ে গেছে। কি হবো? অনেক লোক আছে। হ্যাঁ, প্রতিদিন লোক আছে। সমস্যা করতে হচ্ছে। হ্যাঁ, অনেক কি ভাত পায় নেই, থাকে নেই। 5 টাকা 5 টাকা ভাত পাওয়া যায়। কি করবেন? কি হবো, বাড়ি চলে যাবো আর কি যাবো। বুকিং হচ্ছে না, 1 নম্বর বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে আপনার যাদের বুকিং আছে সকাল থেকে 2 দিন 3 দিন ঘুরে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি আমরা। সকাল থেকে ধরুন এখানে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, গ্যাস নেই। ওই জমা নিয়ে নিয়েছে, সার্ভার বলছে ডাউন, গ্যাস দিচ্ছে না, মানুষকে অহেতুক হ্যারাসমেন্ট করছে। গণপতি গ্যাস সার্ভিস। 7 তারিখে গ্যাস বুক করেছি, আজকে তো তোমার 5-6 দিন হচ্ছে গ্যাস বাড়িতে যায় না, গ্যাসের তারে রাঁধতে পারছি না। অফিসে এসছি, অফিসে মেশিন খোলে না, বন্ধ। ওনারা বলছেন মেশিন না খুললে আমরা কিছু দেখে বলতে পারবো। কিন্তু শুধু আরামবাগ মা ক্যান্টিন নয়, আমাদের তারকেশ্বর বলুন, চুচুড়া বলুন, চন্দ্রনগর বলুন, অনেক জায়গায় মা ক্যান্টিন আছে, সব জায়গায় এই গ্যাসের কারণে বন্ধ হয়ে গেছে। শুধু মা ক্যান্টিন কেন, সাধারণ মানুষ আজকে গ্যাসের জন্য হাহাকার করছে। কেন? গ্যাস পাওয়া যাচ্ছে না, বুক করলেও ঠিক সময় মতো গ্যাস পাচ্ছি না। এর জন্য কী বলবো, মানুষ তো দুর্ভোগের মধ্যে পড়ছে। তার সাথে এই যে 5 টাকা দিয়ে যারা পেটে ডিম সবজি ভাত খেতে আসতো,
তারাও আজ থেকে আমাদের এই হসপিটালের মা ক্যান্টিন আজ থেকে বন্ধ হয়েছে। আর গতকাল গতকাল থেকে পানিঘাট মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। কিন্তু এই গ্যাস না পাওয়ার জন্য মা ক্যান্টিন আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। দেখি কবে জ্বালানির ব্যবস্থা করতে পারবো, গ্যাস বলুন বা অন্য কোনো কারণে অন্য কোনো জিনিস দিয়ে যদি রান্নার ব্যবস্থা করতে পারি সেদিন থেকেই মা ক্যান্টিন চালু করা যাবে। আর এর জন্য যখন দেখলো যে একটা আমাদের যে কেন্দ্রের সরকার আছে, যখন যুদ্ধর পরিস্থিতি তৈরি হয়েছে, আগে থেকে এগুলো ভেবে রাখা উচিত ছিল যে ভারতবর্ষের মানুষ গ্যাস না পেলে কী করে রান্না করবে। এক তো গ্যাসের দাম বেড়েছে, তা সত্ত্বেও মানুষ গ্যাস পাচ্ছে না, মানুষ হাহাকার করছে গ্যাসের জন্য। আর 8 দিন 15 পর গেলে দেখবেন ওই একটা 960 টাকার গ্যাসটা যে দাম বেড়েছে, ওই গ্যাসটা হয়তো মানুষকে 1500 2000 টাকা ভেলাকে কিনে রান্না করে খেতে হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আগাচ্ছে। বৃহৎ বড় গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ, সেক্ষেত্রে এত বড় দেশে আজকাল প্রায় সমস্ত বাড়িতে গ্যাসের কানেকশন হয়ে গেছে। স্বাভাবিকভাবেই গ্যাসের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে 2-4 পয়সা কোথায় বেড়েছে এটা বড় কথা নয়। প্রকৃতপক্ষে গ্যাস যারা এজেন্সি নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারে, তারা বিভিন্নভাবে এগুলোকে গোডাউনজাত করছে, মোতায়েন করে রেখে দিচ্ছে, গ্যাসের একটা ক্রাইসিস সৃষ্টি করছে, একটা প্যানিক সৃষ্টি করছে যে গ্যাস বাজারে পাওয়া যাবে না। প্রকৃতপক্ষে এটা কোনো কারণই নয়। প্রকৃত কারণ হচ্ছে ভোটের সময় রাজনীতি করার জন্য এই ধরনের একটা প্যানিক তৈরি করতে হবে, সেটা তৈরি করছে, যেটা মানুষের আইওয়াস। এইসব করতে গিয়ে দেখুন আপনারা দেখছেন যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রথম মাস দেওয়ার পর আর চালাতে পারছে, 11 তারিখ হয়ে গেলে দিতে পারছে না। পঞ্চায়েতের যারা সদস্য আছে, পঞ্চায়েতের যারা প্রধান আছে, তাদের অনারিয়াম পর্যন্ত দিতে পারছে না। তাহলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এরা সব জায়গায় টাকা দেবো বলে ঘোষণা করে দিয়েছে, একটা চমক লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে। বর্তমানে আমরা প্রচুর সমস্যার মধ্যে আছি, মানে বিশেষ করে আমাদের আরব কান্ট্রিতে যে মানে যুদ্ধ পরিস্থিতি যে তৈরি হয়েছে, তার জন্য যে আমাদের টোটাল অয়েল সেক্টরের যে জাহাজগুলো ওখানে আটকে আছে, তার জন্য রেগুলার বেসিসে পেট্রোলিয়ামের যে মানে আমাদের এলপিজির যে ট্রাঙ্কগুলো ইরেগুলার হয়ে গেছে। তার ফলেতে মোটামুটি আমাদের গভর্নমেন্ট যতটা চেষ্টা করছে, ডোমেস্টিক সাপ্লাইটা মোটামুটি আমরা এখন পর্যন্ত দিয়ে যেতে পারছি, কিন্তু একটা প্যানিক বুকিং শুরু হয়ে গেছে। যেহেতু গ্যাস পাবো কি না পাবো, এর জন্য প্রত্যেকেই চেষ্টা করবে তার বাড়ির জন্য একটা গ্যাস কালেক্ট করে রাখার, যার যেমন সেই বুকিংগুলো করছে, করে সেই বুকিংগুলো ধরুন আমাদের কাছে আজকের ডেটে প্রায় 5000-এর কাছাকাছি এরকম ধরনের বুকিং প্রায় আছে। এবারেতে আমরা যেভাবে রিকোয়ারমেন্ট আমাদের কোম্পানিতে পাঠাচ্ছি, সেই অনুযায়ী ওনাদের সাধ্য মতন ওনারা পাঠাচ্ছেন গাড়ি। আমরা সেইটা অ্যাজ এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে যে বিলগুলো বেরিয়ে আসছে তা থেকে আমাদের ডেলিভারি মারফত আমরা সেগুলোকে ডেলিভারি করছি। ধরুন 5000 বুকিং হচ্ছে, কত দিতে পারছেন না? আমাদের এখন কালকে পর্যন্ত আমরা কোনো দিন 500, কোনো দিন 450 এই বেসিসে মোটামুটি, যদি গাড়ি যদি বেশি আসে তখন বেশি সাপ্লাই হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।